শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে আপনারা শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছিলেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন শুরু হওয়ার সময় আমাদের একটি বড় দাবি ছিল, বর্তমান বাংলাদেশে 50% কাছাকাছি যে তরুণ প্রজন্ম রয়েছে, মা বাবার টাকা খরচ করে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে যখন বাংলাদেশে একটি চাকরির জন্য তারা ঘোরাফেরা করছিল, সেই সময় খুনি হাসিনার বাহিনী বৈষম্য করে শেখ ফ্যামিলির যারা রয়েছে আওয়ামী লীগকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু খুনি হাসিনা চলে গিয়েছে। আমরা যে পাড়ার টেবিল থেকে উঠে এসেছিলাম, সেই পাড়ার টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে। বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয় না, জনগণের কোন চাকরির ব্যবস্থা বাংলাদেশের নিয়োগ করা হয় না। আমরা আশা করেছিলাম জনে জনে চাকরি হবে, জেলায় জেলায় ফ্যাক্টরি হবে। বাংলাদেশে এই ধরনের আমরা এখনো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মৌলভীবাজারে আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায়। এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। কিন্তু মৌলভীবাজারের মানুষ, আপনাদের চায়ের বাগান, আপনাদের মাটি, কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভীবাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই। মৌলভীবাজারের সন্তানরা মৌলভীবাজারে চাকরি পায় নাই। মৌলভীবাজারের মানুষেরা মৌলভীবাজারে শিক্ষা পায় নাই। আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই। আর এখানে যারা প্রশাসনে রয়েছেন, তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। মৌলভীবাজারবাসী, কথা শেষ করবে। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বাবা মহম্মদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোন চাকরি হয় না। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায়, আমাদের বাচ্চার বাবারা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই না। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করবো। বাংলাদেশের তরুণ প্রজন্ম